এই তো টমেটো আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিচ্ছি লবণ। যেহেতু একবার লবণ দিয়েছি তাই লবণটা একটু কমিয়ে দিলাম। এখন দিয়ে দিব জিরা ধনিয়ার গুঁড়া। জিরা ধনিয়ার গুঁড়াটা আমার একসাথে মিক্স করা, তাই আমি জিরা ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে এখন বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু মশলা দিয়েছি তাই প্রথমে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটাকে কষানোর জন্য আমি অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। আর টমেটোর সিজন থাকতেই কিন্তু এখন যেহেতু বাজারে অনেক সুন্দর সুন্দর লাল লাল টমেটো উঠবে, এই টমেটোর সিজন থাকতেই কিন্তু এই রান্নাটা করে নিলে খেতে খুবই ভালো লাগে। এখন ভেজে রাখা কষানো হয়ে গেলে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন ঝোল দিয়ে দিব পরিমাণ অনুসারে। তো পরিমাণ অনুসারে ঝোল দিয়ে দিলাম। তো বেশি একটা ঝোল রাখবো না, হালকা ঝোল থাকবে। টমেটো আলুর ঝোল টকটক ভাব থাকলে একটু খেতে বেশ ভালো লাগে। এখন ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত, রান্নাটা হওয়া পর্যন্ত। এই তো ফিরে আসলাম রান্না হওয়ার পরে। তো এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে খাবারের স্বাদটাও খুব ভালো হয়। যারা পছন্দ করেন না ধনিয়া পাতা তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই তো ধনিয়া পাতা দিয়ে এখন নেড়েচেড়ে দিচ্ছি যেন ধনিয়া পাতাটা একটু মিশে যায় তরকারিটার সাথে। আর খুব সুন্দর কালারও এসেছে। তো কেমন লেগেছে আজকের রেসিপিটি বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। তো আমার মাছ টমেটো আলুর ঝোল রান্না হয়ে গেছে। তো আবার কিছুক্ষণের জন্য একটু ঢাকাটা দিয়ে দিলাম যেহেতু ধনিয়া পাতাটা দিয়েছি। এই তো কিছুক্ষণ পরে আমার রান্নাটা কমপ্লিট। এই যে মাছ টমেটো আলুর ঝোল একটা বাটিতে আমি সার্ভ করে নিলাম। তো আজকের রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।